আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আবারও নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। তো তোমরা যারা একেবারেই নতুন, অবশ্যই তোমাদেরকে বলবো ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার। খুব ভালো এবং খুব সহজ দুইটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে সপ্তম শ্রেণী 5.2 এর। এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এই অঙ্কগুলো হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। 3 এবং 4 এই দুইটা অঙ্ক আজকে আলোচনা করব। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রথমেই কিন্তু অঙ্কগুলার একটা কথা বলা আছে, সূত্রের সাহায্যে। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। যেহেতু বলেই দিছে তোমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এই জন্য তোমাদেরকে যে কথাটা বলবো যে আগে সূত্রগুলা জরুরি। সূত্রগুলা আগে খুবই জরুরি। এই সূত্রগুলা তোমাদের আমার একটা ক্লাস আছে, এই ক্লাসের সূত্রগুলা সুন্দর করে সাজানো আছে। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই একটু চেষ্টা করবা সূত্রগুলা ওইভাবে কমপ্লিট করে নেওয়ার, তাহলে তোমাদের জন্য এই অঙ্কগুলা খুবই সহজ হবে। এবং আজকের যে ক্লাসটি হচ্ছে খুব ভালো একটি ক্লাস, এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবা। অর্থাৎ এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে 3 নাম্বার দিয়েই আমি শুরু করি। এখানে আছে এ বি প্লাস 3 ইন্টু এ বি মাইনাস 3। আচ্ছা, এখানে একটা সূত্রই ব্যবহার হবে। এখানে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে তোমরা এই যে এখানে এ বি আছে, এই দুইটাকেই যদি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে একটু দেখিও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি এখানে তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি, বাট তোমরা আবার খাতায় ওইভাবেই লিখিও না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একটা তোমাদের সূত্র। আশা করি এই সূত্রটা সবারই জানা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমরা যদি খেয়াল করো, তাহলে এ প্লাস বি এটাকে ধরতে বলছি আমি এ, প্লাস এটা ধরতে বলছি আমি বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে সূত্রের প্রথম অংশটা আমাদের কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন তোমাদেরকে বলতেছি এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সূত্র, আমরা এটা পাইছি। এখন এই সূত্রের মাথাটা অর্থাৎ সূত্রের যে প্রথম অংশটা, এইটা আমাদের এখানে বসাইতে হবে। তাহলে প্রথমে আমাদের কি আছে? এ স্কোয়ার। এ বলতে আমাদের কি? এ বি। এ বি, যেহেতু এর উপরে স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট করে স্কোয়ার দিয়ে দিব। এখন এখানে একটা সংখ্যা ছিল, যার কারণে এখানে আর বন্ধনী দেওয়া ছিল না। যেহেতু এখানে এ বি দুইটা সংখ্যা আসতেছে, সেক্ষেত্রে আমরা এখানে বন্ধনী দিয়ে হোল স্কোয়ার করব। তারপর এখানে কি আছে? মাইনাস, এই হলো মাইনাস। তারপর এখানে কি আছে? বি স্কোয়ার। বি বলতে আমাদের কি রে? 3। বি বলতে কি? 3। এই হলো 3। যেহেতু একটা সংখ্যা বি স্কোয়ার ছিল, আমরা স্কোয়ারটাকে এখানে দিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে বলবো, মনে করো তোমার সূত্র মুখস্থ নাই বা সূত্রটা তোমার জানা নাই, সেক্ষেত্রে এই যে সূত্রটা এখানে আমাদের বসে গেছে, অর্থাৎ আমরা এখন যদি একটু খেয়াল করে দেখি যে সূত্রের যে অর্থাৎ সূত্রটা, এটা হচ্ছে প্রথম অংশটা, এটা হচ্ছে ফর্মুলাটা, এই যে সূত্রটা এইটাই কিন্তু আমাদের এখানে বসে গেছে। তাহলে আমাদের এই যে সূত্রের প্রথম অংশটা ছিল ওইটা আমাদের এখানে বসাইতে হইলো। দেখো এ স্কোয়ার, এ বলতে এটা এ স্কোয়ার, বি স্কোয়ার বি বলতে এটা বি স্কোয়ার। কারণ তোমরা সূত্রগুলো যেভাবে হুবহু মুখস্থ করবা, সেম তো ওইভাবে পাবা না। সেক্ষেত্রে তোমাকে সূত্রগুলো ওইভাবে ধরে নিতে হবে। সেক্ষেত্রে এই কাজটা করতে হবে। এখন তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার খুব ভালো সূত্র মুখস্থ আছে, যখন তোমাকে আমি কোনো সূত্র বলতে বলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তুমি সাটাম এটা বলে ফেলছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাট যখন আমি তোমাকে একটু উল্টাই বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের প্রথম অংশটা কি হবে? তখন আমরা যখন অফলাইনে ক্লাস করাই
তখন দেখি অনেক স্টুডেন্টে এখানে থামে যায়। তখনই আবার আমাদের প্রশ্ন করে, আবার উল্টায় আমাদেরই প্রশ্ন করে, এভাবে কি আসে? আমরা সূত্র মুখস্থ করছি, সূত্রের প্রথম অংশ যেটা, এটা আমাদেরকে ধরবেন, আমরা সূত্র আপনাকে বলে দিব, দ্যাটস ইট। কিন্তু আসলে বিষয়টা ওইটা না, সূত্রগুলা এমনভাবে মুখস্থ করতে হবে, কখন কোন পাশেরটা আসবে বলা যাবে না। সেম এই অঙ্কটার ক্ষেত্রেও আমাদের কিন্তু সূত্রের ফর্মুলাটা এখানে চলে আসছে, বাট সূত্রের যে প্রথম অংশটা এটা আমাদের বসাইতে হচ্ছে, যার কারণে তোমাদেরকে বলবো সূত্রগুলো তোমাদের ওইভাবে মুখস্থ করতে হবে। তাহলে এখানে যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে একবার হবে এ স্কোয়ার, একবার হবে বি স্কোয়ার, দুইটার উপরে স্কোয়ারটা গুণ করে দিব, মাইনাস 3-র উপরে যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে এটা হচ্ছে 9। এইটাই অ্যান্সার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তবে যদি একটু খালি ভালো করে বুঝতে পারো, একটু ভালো করে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব যে কঠিন এমনটা না, এই জন্য তোমাদেরকে বলবো আগে সূত্র মুখস্থ করতে হবে। সূত্র যত বেশি ভালো মুখস্থ হবে, অঙ্কগুলোও ঠিক তত ভালো হবে। আচ্ছা, এখন 4 নাম্বারের যে অঙ্কটা আছে, 4 নাম্বারের অঙ্কটা কি আছে? 10 - xy, এখানে আছে 10 + xy। একটু যদি তোমরা লক্ষ্য করে দেখো, এটা আর এটা এই দুইটাই কিন্তু এ, যেহেতু দুইটা সংখ্যা একই, দুইটাই কিন্তু এ। আচ্ছা, এখানে আবার যখন দেখবা এইটা আর এটা এই দুইটা একই, তাহলে এটা কিন্তু বি। যদি এখানে মাইনাস আছে এখানেও মাইনাস হয়, তাহলে কিন্তু এই সূত্র বসবে না, সেটার জন্য আলাদা একটা সূত্র আছে। আর এখানে প্লাস আছে এখানেও যদি প্লাস হয়, ওইটার জন্য ওই আলাদা একটা সূত্র আছে। এই জন্য এখানে খেয়াল রাখতে হবে, এই সূত্রটা বসার আগে সংখ্যাগুলো অবশ্যই একই হইতে হবে এবং বাধ্যতামূলক প্লাস মাইনাস হইতে হবে। যদি প্লাস মাইনাস হয় তবেই তোমরা এই সূত্র বসাইতে পারবা। তাহলে এখন যদি তুমি খেয়াল করো, a - b, আমরা সূত্রে পাচ্ছিলাম a + b, এবার কিন্তু প্রথমে আসছে a - b, সেক্ষেত্রে কেমনে হবে? আবার এখানে আসছে a + b, অর্থাৎ উল্টাপাল্টা, এটা আগে এটা পরে। আচ্ছা, এটা তো তোমাদের গুণ অবস্থায় আছে, তাই না? যেহেতু এটা তোমাদের গুণ অবস্থায় আছে, এটাকে তুমি সামনে নিতে পারবা, এটাকে তুমি পিছনে নিতে পারবা, এতে কোনো সমস্যা নাই, সূত্র চেঞ্জ হবে না, এটা তোমার ইচ্ছা মতো থাকতে পারে। সেক্ষেত্রে এখনও আবার তোমাদের সূত্রের প্রথম অংশ যেটা আছে এটাই আবার বসাইতে হবে। তাহলে এ স্কোয়ার, এ বলতে আমাদের 10, এ স্কোয়ার মাইনাস, এখানে যে মাইনাস ছিল এইখানে যে মাইনাস, এইটা না, এইখানে যে মাইনাস আছে এই মাইনাস কি আছে, বি স্কোয়ার, বি বলতে xy, এই হলো বি স্কোয়ার। আচ্ছা, তাহলে 10-এর উপরে যদি স্কোয়ার থাকে, 10 আছে দুইটা, 10 এবং 10 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 100, মাইনাস x এর সাথে একবার স্কোয়ারটাকে গুণ করব, y এর সাথে আবার একবার স্কোয়ারটাকে গুণ করব, এইটাই অ্যান্সার। খুব কঠিন মনে হচ্ছে? না, খুবই সহজ, 3 লাইনে অ্যান্সার। এক লাইন তো অঙ্কই, এক লাইন অ্যান্সার, মাঝখানে শুধু একটা লাইন। এই একটা লাইন বোঝার জন্য তোমাদের অবশ্যই আগে ভালো করে সূত্রগুলা কমপ্লিট করতে হবে। এই জন্য তোমাদেরকে বলবো যে শুরুতেই একটা কথা বলছি, আমার একটা ক্লাসে সুন্দর করে সূত্রগুলো ওখানে সাজায় দেওয়া আছে একবারে, ওই সূত্রগুলো একটু ভালোভাবে ওইভাবে লেখে নিয়ে মুখস্থ করার চেষ্টা করবা, দেন তারপরে প্রত্যেকটা অঙ্কই তোমরা নিজেরাই চেষ্টা করবা, দেখবা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে অঙ্কগুলা। এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করবা মনোযোগ সহকারে বোঝার। আমি এই জন্য তোমাদের সাথে এইভাবে কথা বলতেছি যেন তোমরা আমার কথাগুলা ইজিলি ভাবে বুঝতে পারো, খুব সহজভাবে। আমি যদি আমার নিজের মধ্যে এই দম্ভটা ধরে থাকি যে আমি তোমাদেরকে টিচিং করাচ্ছি, অর্থাৎ আমি তোমাদের শিক্ষক, তোমরা আমাকে সম্মান দিবা, আমি একটা ভাব নিয়ে থাকবো, আমি অনলাইন ক্লাস করাই, না। আমার সার্থকতাটা তখন আসবে যখন তোমরা কমেন্টে বলবা যে হ্যাঁ আমি অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি, তখন আমার এই সার্থকতাটা আসবে। দম্ভ দিয়ে কখনো সার্থকতা আসে না। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করবা খুব সুন্দর করে মনোযোগ সহকারে বোঝার। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, যদি না বুঝতে পারো
তারপরেও জানাবা। আমি চেষ্টা করব আরও সহজভাবে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। এই জন্য তোমাদেরকে বলবো, যদি একবারে বুঝতে সমস্যা হয়, প্রয়োজনে পুরো ক্লাসটি তোমরা আরেকবার দেখে নাও, দেখে আবার তোমরা শুরু থেকে চেষ্টা করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর তোমরা যারা, এই জন্য তোমাদেরকে বলবো যে যেহেতু আমার প্রতিদিনই একটা করে ক্লাস আপলোড হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করতেছি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।